রাজনৈতিক দলটা হবে, এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। ফলত এই জায়গা থেকে উনি উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী কোনো প্রশাসনিক কাজে, যেটা হলো বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেই প্রক্রিয়া যদি কেউ ফলো না করে সে দলে অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যে থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। আমরা যে ইভেন্টটা নিয়ে কথা বলতেছি, এটাতে আমরা একটু থাকলে ভালো হয় আমাদের জন্য। তারপরে আমরা যে বিষয়টা বলতেছি যে আমাদের শহীদ এবং আহত যে ফ্যামিলি রয়েছেন, ওনারা আমাদের প্রায়োরিটি বেসিসে আছেন এবং আমরা ওনাদের কাছে এই ক্যাম্পেইনের সময়ও তাদের কাছে যাব, তাদের দুঃখ দুর্দশা যেটা রয়েছে সেটা শুনবো। তবে আমরা বরাবরই বলে থাকি বাংলাদেশের হেলথ সেক্টরের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। গত 53 বছরে আমাদের হেলথ এডুকেশন কোন সেক্টরই ওইভাবে দাঁড়ায় নেই। ফলত যখন সামগ্রিকভাবে অনেক মানুষ আহত হয়েছে এবং তাদের ফ্যামিলিগুলো ভালনারেবল হয়েছে, আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে বাংলাদেশের যে এক্সিস্টিং হেলথ পলিসি রয়েছে, আমরা আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল মিনিস্ট্রিতে একটা সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যাতে এই সংস্কারগুলো সরকার এগোতে পারে এবং আমরা আশা করি ওইটা যদি মানা হয় অথবা ওই প্রক্রিয়াগুলো, তাহলে বাংলাদেশ হেলথ সেক্টর একটি ভালো পর্যায়ে যাবে এবং আহত শহীদ ফ্যামিলিগুলো তাদের ভালনারেবিলিটির জায়গা থেকে নতুন একটা পর্যায়ে সবাই যাবে বলে আশা করি। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজগুলো নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা চিফ এক্সিকিউটিভ রয়েছেন এবং উপদেষ্টা যারা রয়েছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমরা সেই প্রতিষ্ঠানকে আমাদের জায়গা থেকে বলবো, আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, জাতি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, সেটা জাতির কাছে আপনাদের জবাবদিহিতার পর্যায়ে আসতে হবে এবং আপনারা দ্রুত রূপে আপনাদের জনগণের কাছে যান, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলো সমাধান করুন।